চাহিদার বিপরীতে যোগান স্বাভাবিক রাজধানীর কাঁচা বাজারগুলোতে, তার ফলে অনেকটাই হাতের নাগালে রয়েছে নিত্যপণ্যের দাম। দর্শক, এই মুহূর্তে রাজধানীর শান্তিনগর কাঁচা বাজারের সবশেষ পরিস্থিতি জানবো। সহকর্মী মইনুল হাসান আমার সঙ্গে যুক্ত রয়েছেন। মইনুল, যেই তথ্যটি দিচ্ছিলাম দর্শকদেরকে, তার সঙ্গে সামঞ্জস্যতা কতটুকু দেখছেন আপনি বাস্তবে আসলে বাজারে? অবশ্যই তানভীর, আপনি যেমনটি বলছিলেন, নিত্যপণ্যের বাজারে কিন্তু আমরা দেখেছি বেশ খানিকটা নিত্যপণ্যের দাম হাতের নাগালে রয়েছে। বিশেষ করে সবজির যে সরবরাহ বেড়েছে, এই জায়গাটিতে অনেকখানি স্বস্তি। সবজি, বেশিরভাগ সবজি মিলছে 40 থেকে 60 টাকা ধরে, এবং কিছু ক্ষেত্রে বেগুন, করলা এবং টমেটো এটাতে 70 থেকে 80 টাকা গুনতে হচ্ছে। এবং এর বাইরে লাউ, পেঁপে এগুলো কিন্তু 50 টাকা। তারপর চিচিঙ্গা, ঝিঙ্গা এবং অন্যান্য যে পটল, ঢেঁড়স এগুলো সব কিন্তু 40 থেকে 50 টাকার মধ্যেই। আরেকটি বিষয় আমরা দেখেছি যে ব্রয়লার মুরগি এবং সোনালী মুরগির দাম কিন্তু এখন থেকে আরও 1-1.5 মাস আগে বেশ খানিকটা চড়া ছিল। প্রায় 200 টাকার উপরে ব্রয়লার ছিল এবং সোনালী ছিল প্রায় 300 টাকা। সেই জায়গাটিতে এখন অনেকখানি স্বস্তি। ব্রয়লার মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে 260 থেকে 270 টাকা এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 230 থেকে 260 টাকা। এবং একই সাথে আলু এবং পেঁয়াজ, আলুর দাম কিন্তু 25 টাকা বিক্রি হচ্ছে, 60 টাকায় বিক্রি হচ্ছে পেঁয়াজ। আরেকটি বিষয়, ডিমের দাম আমরা দেখেছিলাম গত সপ্তাহে 135 থেকে 140 টাকায় বিক্রি হচ্ছিল প্রতি কেজি, প্রতি ডজন ডিম। সেক্ষেত্রে সেটা এখন বিক্রি হচ্ছে 130 টাকা। আর এলাচের দামটা কিন্তু বেশ খানিকটা বেশি, 5,000 থেকে 6,000 টাকা পর্যন্ত প্রতি কেজি এলাচ। এবং সেক্ষেত্রে অন্যান্য যে মশলা সেগুলো কিন্তু বেশ খানিকটা কম। আমরা জিরা দেখেছি 650, লবঙ্গ হচ্ছে 1400 থেকে 1600 টাকা। এবং আরেকটি বিষয় যে চালের দাম 1-2 মাস আগে যে বেশ খানিকটা ভুগিয়েছিল সাধারণ মানুষকে, সেই চালের ক্ষেত্রে স্বস্তি মিলেছে। 60 থেকে 62 টাকায় প্রতি কেজি আটাশ, এবং মিনিকেট বিক্রি হচ্ছে 72 থেকে 78 টাকা। তানভীর। জি মইনুল, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।